আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি। হ্যাঁ, 11 নম্বর 11 নম্বর। হ্যাঁ ঠিক আছে, 11 নম্বর হাদিস। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, যে প্রথম সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। আল বাদিউ বিসসালাম, যে প্রথমে সালাম দেয়, বারিউম মিনাল কিবরি, সে অহংকার থেকে মুক্ত। তারপর হলো 13 নম্বর হাদিস, 12 নম্বর। হ্যাঁ, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া ঈমানদারদের জন্য কারাগার। সিজনুল মুমিন, সিজনুল মানে কি? কারাগার। ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য জান্নাত। বুঝতে পেরেছেন? বেহেশত বলতে পারেন, জান্নাত বা বেহেশত স্বরূপ। তাহলে 12 নম্বর হাদিস। তারপর 13 নম্বর হাদিস, as-siwaku matharatun lil fami wa mardatun lirabbi। যে as-siwaku matharatun lil fami, যে মেসওয়াক হলো মাতহারাতুন লিল ফামি, মুখ পরিষ্কার করার উপকরণ। মাতহারাতুন লিল ফামি, মুখ পরিষ্কার করার কি উপকরণ। মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরাব্বি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। ওয়া মারদাতুন লিরাব্বি, এবং আল্লাহ তাআলার প্রতিপালক বলতে পারেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। এটা বলেন। 14 নম্বর হাদিস, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত। আল ইয়াদুল উলিয়া মানে কি? উপরের হাত। খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উত্তম। উপরের হাত নিচের হাত থেকে কি উত্তম, অর্থাৎ যে প্রদান করে, যে গ্রহণ করে, তার হাত থেকে কি প্রদান করার হাত থেকে উত্তম। তারপর হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা তো বড় হইছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর, কঠিন, ভয়ঙ্কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে হাদিসগুলো মুখস্থ করতে হবে সবার। বুঝতে পেরেছেন? সবাই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। প্রতিদিন রিভাইজ দিলে অটোমেটিক দেখবেন সব মুখস্থ থাকবে। আমরা যখন এবার মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, প্রথম মনে হবে যে কঠিন কঠিন। এশার বেশিকের শেষে হাদিসগুলো দেখছেন? আয়াত হাদিস দেখেছেন? না আপনাদের হ্যাঁ, ওই হাদিসগুলো কিন্তু আমরা সব এক সিরিয়ালে শুনেছি। বুঝতে পেরেছেন? মুখস্থ অল্প অল্প করে, মানে একবারে সব ঠুটস্থ করে। আমাকে একজন, হ্যাঁ ওইগুলো তো পড়া হয়নি, যেহেতু সময় আমরা পাইনি। তো আমাকে যেখান থেকে ধরেছে আমি একবারে বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। আবার সিরিয়ালে সব শুনিয়েছি। মানে কত ইচ্ছার উপর সব। ওটা আপনি যদি ইচ্ছা করেন যে আমি মুখস্থ করবো ইনশাআল্লাহ, তাহলে দেখবে আপনি পারবেন। যার যত বেশি আগ্রহ থাকবে তার জন্য তত বেশি সহজ হবে। বুঝতে পেরেছেন? আগ্রহের উপর সবকিছু। মেহনত করতে হবে, মেহনতের উপর কোনো ওষুধ নাই। বুঝতে পেরেছেন? মেহনত, পরিশ্রম। বুঝতে পেরেছেন? পরিশ্রম করলে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। সবাই নিয়মিত এভাবে দেন। ঘুমের আগে একটু রিভাইজ দিলেন যে আজকে কালকের ইয়াগুলো সবগুলো আমি একবার নিজে করি। প্রতিদিন যদি একবার রিভাইজ দেওয়া হয় তাহলে দেখবেন আপনাদের জন্য একবারই সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ঠিক আছে, তাহলে আমরা কি নতুন সবকে যেতে পারি? কি বলেন? জি উস্তাদ। সবক বেশি দেওয়া হবে না, অল্প অল্প দিব আপনাদের, যাতে সবারই হয়। 16 নম্বর হাদিস থেকে, আত-তুহুরু শাতরুল ঈমান। 16 নম্বর হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো কি? ঈমানের অর্ধেক। আত-তুহুর পবিত্রতা, শাতরুল ঈমান ঈমানের অর্ধেক। তারপর 17 নম্বর হাদিস, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কুরআন তোমার সপক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিবে। সাক্ষী হবে বলতে পারেন। আল কুরআনু হুজ্জাতুল লাকা, তোমার পক্ষে, আও আলাইকা কিংবা তোমার বিপক্ষে কি হবে? সাক্ষী হবে। আল্লাহু আকবার, কি কঠিন কথা। আল্লাহ।
القرآن حجة لك أو عليك القرآن حجة لك أو عليك কোরআন তোমার সপক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে তারপর হলো আল জারসু মাজামিরুশ শাইতানি আল জারসু মাজামিরুশ শাইতানি মাজামিরুশ শাইতানি আল জারসু ঘন্টি বলতে পারেন ঘন্টি বা জুমজুমি হলো শয়তানের বাদ্যযন্ত্র মাজামির আল জারসু মাজামিরুশ শাইতানি আল জারসু মাজামিরুশ শাইতানি ঘন্টি বলতে পারেন ঘন্টি বা জুমজুমি হলো শয়তানের বাদ্যযন্ত্র আল জারসু আরেকটা দিয়ে দিই নাকি 20টা স্যার 20 পর্যন্ত দিয়ে দেন 20 পর্যন্ত দেওয়া যায় 5টা করে ফেলি জি জি النساء حبائل الشيطان النساء حبائل الشيطان নারী জাতি হলো শয়তানের পাত ওটা শয়তান অনেক সময় মানুষকে নারী জাতি অর্থাৎ আমাদের মা বোনদের দ্বারা ইয়া করে বিভিন্ন চক্রান্ত ইয়া করে বুঝতে পারছেন এই জন্য এটা বলা হচ্ছে মানে সে যখন সে যত কৌশল আছে এটাই ব্যর্থ হয় মানুষকে গুমরাহ করার জন্য ব্যর্থ হওয়ার পরে মহিলাদের দ্বারা শেষ পর্যন্ত তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে বুঝতে পেরেছেন এজন্য বলা হচ্ছে আন-নিসাউ হাবাইলুশ শাইতান আন-নিসাউ হাবাইলুশ শাইতান নারী জাতি হলো শয়তানের পাত তারপর 20 নম্বর الطاعم الشاكر كالصائم الصابر الطاعم الشاكر الطاعم الشاكر كالصائم الصابر الطائم الشاكر والطائم الشاكر মানে কৃতজ্ঞ আহারকারী الطائم الشاكر মানে কি কৃতজ্ঞ আহারকারী كالصائم الصابر ধৈর্যশীল রোজাদারের সমতুল্য কৃতজ্ঞ আহারকারী অর্থাৎ যে আহার করে কৃতজ্ঞতা প্রকাশ করে সে ধৈর্যশীল রোজাদারের মতো সওয়াব পাবে মানে আহার করে আল্লাহ তাআলা শুকর আদায় করলো বুঝতে পেরেছেন আল্লাহু আকবার আত-তাইমু শাকিরু কাস-সাইমিস সাবিরি কাস-সাইমিস সাবিরি কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল রোজাদারের সমতুল্য এখন আমরা শব্দগুলো ইয়া করি শব্দগুলো নতুন শব্দ গুলো গেছে সাতরুন শব্দটি এক বচন বহু বচন হলো আশতুরুন বা সুতুরুন সাতরুনের বহু বচন কি আশতুরুন বা সুতুরুন অর্ধেক দিক অংশ হিসাবে ব্যবহৃত হয় অর্ধেক তার সাতরুন অর্থ অর্ধেক হয় দিক হয় অংশ হয় বুঝেছেন তারপর নতুন বহু বচন জি এখানে কি তাহলে ইমানের অংশ নাকি ইমানের অর্ধেক কোনটা অর্থ আসবে ইমানের অর্ধেক বলা হয়েছে ইমানের অর্ধেক আত-তুহুরু শাতরুল ঈমান আত-তুহুরু শাতরুল ঈমান বুঝতে পেরেছেন আত-তুহুর ওই যেখানে আছে আত-তুহুরু শাতরুল ঈমান তারপর হলো হুজ্জাতুন জাল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা হুজ্জাতুন শব্দটি এক বচন বহু বচন হলো হুজাজুন বহু বচন কি হুজাজুন হুজ্জাতুন বহু বচন হুজাজুন তারপর হলো হাবাইলুশ শাইতান আল জারসু হাবাইলুশ শাইতান এখানে আছে যে আল জারসু মাজামিরুশ শাইতান আন-নিসাউ হাবাইলুশ শাইতান নিসাউ এখানে হাবাইল শব্দটি হলো বহু বচন এক বচনে হিবালাতুন হিবালাতুনের বহু বচন কি হাবাইলু অর্থ রশি জাল পাত কোরআনে ইরশাদ হয়েছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তারপর 20 নম্বর হাদিস আত-তাইমুশ শাকিরু কাস-সাইমিস সাবিরি যে আত-তাইমু শব্দটি একজন বহুবচন তাইমুনা আহারকারী বক্ষণকারী বুঝতে পেরেছেন আহারকারী বক্ষণকারী এখন কিছু আলোচনা দেখেন প্রাসঙ্গিক যেমন আত-তুহুরু শাতরুল ঈমান আত-তুহুরু আর 18 নং হাদিসটা আল জারসু
হ্যাঁ, এটা সামনে আসতেছে ব্যাক। জি হ্যাঁ, সামনে আসতেছে। সামনে আরো কিছু শব্দের আসবে। এখন হলো প্রাসঙ্গিক আলোচনা দেখেন, আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান মানে পবিত্রতা ঈমানের অর্ধেক। তো পবিত্রতাকে আধিক্য ঈমানের অংশ বলা হয়েছে। কেননা প্রতিটি উদ্দেশ্যমূলক মৌলিক ইবাদত পবিত্রতার উপর নির্ভরশীল। আর ইবাদত হলো ঈমানের অংশ। সুতরাং পবিত্রতা হলো ঈমানের অংশ। পবিত্রতা কার অংশ? ঈমানের অংশ। আবার কেউ কেউ বলেন পবিত্রতা দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। এই হিসাবে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। তারপর আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এখানে যে কোরআন, কোরআন তোমার জন্য বা তোমার পক্ষে বা বিপক্ষে কি হবে? সাক্ষী হবে, সুপারিশ করবে, এটাও বলতে পারেন। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তার হালাল হারাম মেনে চলো, তাহলে কিয়ামতের দিন তা তোমার পক্ষে সুপারিশ করবে। পক্ষান্তরে তাকে যদি উপেক্ষা এবং অবজ্ঞা করো, তাহলে সে তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। বুঝতে পেরেছেন? কোরআন কি এই হিসাবে আমার বিরুদ্ধে সাক্ষী হবে? আল্লাহু আকবার। তারপর হলো আল জারসু মাজামিরুশ শাইতানি। আল জারসু মাজামিরুশ শাইতান, এটা তো নাই, এটার ব্যাখ্যা দেওয়া হয়নি। আল জারসু মাজামিরুশ শাইতানি মানে ঘন্টা বা বাদ্যযন্ত্র, এটা মাজামিরুশ শাইতানি শয়তানের বাদ্য। হ্যাঁ মানে আল আল জারসু ঘন্টা বলতে পারেন, শয়তানের বাদ্যযন্ত্র। আল জারসু এটা হলো, আল জারসু অর্থ কি ঘন্টা বলতে পারেন, বা জুমজুমি এটাও বলে, জুমজুমি। মাজামিরু শয়তান শয়তানের বাদ্যযন্ত্র, মাজামিরু শয়তানি শয়তানের কি বাদ্যযন্ত্র। তারপর হলো আন নিসাউ হাবাইলু শয়তানি। আন নিসাউ হাবাইলু শয়তান, যে নারী জাতি হলো শয়তানের পাত। হাদিসের সারমর্ম এই, পুরুষ জাতিকে পাপের মধ্যে নিমজ্জিত করে দোজখে নিক্ষেপ করার জন্য শয়তানের বড় বড় কৌশল ও হাতিয়ার হলো নারী জাতি। সকল প্রকার কৌশল ব্যর্থ হলে পুরুষদের বিভ্রান্ত করতে শয়তান মহিলাকে ব্যবহার করার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? আল্লাহ। তারপর হলো সাধারণ নিয়মে পেট ভরে আহার করে যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে সে রোজাদারদের মতো সওয়াব পাবে। বুঝতে পেরেছেন? সাধারণ নিয়মে। এখন দেখেন তাহকিক আছে কিছু শব্দ, যেমন আল জারসু শব্দটা এক বচন, বহু বচন আজ রসুন। জারসুনের বহু বচন কি? আজ রসুন, ঘন্টা বেল। আল জারসু আজ রসুন। জারসুনের বহু বচন কি? আজ রসুন, জারসুন আজ রসুন, ঘন্টা বা বেল, ঘন্টা বেল। তারপর মাজামির, মাজামির শৈতান, যে মাজামির শব্দটি এক বচন, বহু বচনে হলো মিজমারুন, বাঁশি। মিজমারুন, মিজমারুন। মাজামিরু এর মাজামিরু এর এক বচন হলো মিজমারুন। মাজামিরু এটা হলো বহু বচন। মিজমারুনের বহু বচন হলো মাজামিরু। মিজমারুন মাজামিরু, মিজমারুন মাজামিরু, বাঁশি। মিজমারুন মাজামিরু, বাঁশি। এগুলো মুখস্থ করবেন। মিজমারুন মাজামিরু, নতুন নতুন শব্দ যেগুলো, এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন, তাহলে নিজে অর্থ তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? মাজামিরু শায়াতিন, শয়তানি। হ্যাঁ, হাবাইলু বহু বচন, এক বছরে হিবালাতুন। হাবাইলুর বহু বচন কি? হিবালাতুন, হিবালাতুন হাবাইলু, রশি জাল। হিবালাতুন হাবাইলু, হিবালাতুনের বহু বচন কি? হাবাইলু, রশি জাল। হিবালাতুন এক বচনে, বহু বচন হলো হাবাইলু, রশি জাল। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো হলো, আর এগুলো যেগুলো তার আছে এখানে, এগুলো সব মুবতাদা খবরের। যেমন আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু এটা হলো মুবতাদা। আত-তুহুরু শব্দটা কি? মুবতাদা হয়েছে, আর শাতরু এটা হলো মুদাফ, আর ঈমান কি? মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে মুবতাদার কি হয়েছে? খবর হয়েছে।
মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তারপর নিসা ও হাবাইলু শাইতানি একই মুবতাদা খবর। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তাহলে হাদিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে, বেশি দেওয়া হয়নি, আজকে 5টা দেওয়া হলো, এভাবে সবগুলো ভালোভাবে মুখস্থ করবেন সবাই। তাহলে হাদিসগুলো আরেকবার বলি, আজকের হাদিসগুলো আত-তুহুরু শাতরুল ঈমান থেকে, হ্যাঁ, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, আত-তুহুরু শাতরুল ঈমানি, পবিত্রতা। বই কি নিয়েছেন সবাই? সংগ্রহ হয়েছে সবার? জি উস্তাদ আমি নিয়েছি। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই সংগ্রহ করতে হবে, বই সংগ্রহ করবেন। বুঝতে পেরেছেন? বই বই সংগ্রহ করে নেবেন। পিডিএফ কি ওটা আছে আপনাদের ইয়া ভাইয়ের কাছে, হামিদ ভাই? উস্তাদ পিডিএফ তো নাই, তবে বইটা ছবি তুলে আপনি আছে না, আপনি পিডিএফ বানান, বুঝছেন? আপনি পারবেন না পিডিএফ বানাইতে বইয়ের? পারবো। ছবি তুলে পিডিএফ বানিয়ে আমাকে দিলেন, হ্যাঁ, আচ্ছা তাহলে উস্তাদ। জন্য সুবিধা হয় না। উস্তাদ হ্যাঁ হ্যাঁ, এখানকার এবারতের সাথে এই বইয়ের এবারতের অনেক অমিল দেখা যায়। ও আপনি হইলো যেটা বাংলা বই নিলেন নাকি? না না উস্তাদ, এটা মাকতাবাতুল হেরার। মানে এখানে যেমন আমরা পড়ছিলাম না যে আল খমরু জুমাউল ইসমি, ওখানে আছে জুম্মাউল ইসমি। তারপরে আমরা পড়ছিলাম যে ওই মানে পেজ দেওয়া আছে নাকি? মিমি তার সাথে জুম্মাউল ইসমি, মিমের মধ্যে তাজদিদ দেওয়া, সেটাই তো ঝামেলা। সমস্যা নাই, এরকম বেশ কয়েকটা জায়গা। জুমাউল ইসমি, জুমাউল ইসমি, এটাই তো আমরা বেশি পড়েছি আগে, জুমাউল ইসমি। নতুন করে ইয়ে করছে মনে হয় এটা। উস্তাদ আমি ছবি তুলে পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারেন। ঠিক আছে, তাহলে সবগুলো সবাই কিন্তু মুখস্থ করবেন। প্রতিদিন ঘুমের আগ দিয়ে ইয়ে করবেন হাদিস, তাহলে আল্লাহ রসুলের ইয়াদ যে আমি হাদিসগুলো পড়ে ঘুমাবো, বুঝতে পেরেছেন? প্রতিদিন, তাহলে সহজ হয়ে যাবে, সময় এমনি অটোমেটিক আপনাদের ইয়ে হয়ে যাবে, ইনশাল্লাহ বেঁচে যাবে অনেক। আর মোবাইল, আমরা তো ঘুমের আগ দিয়ে মোবাইল দেখে ঘুমাই যে কে কি করেছে, ঠিক না? ওটা ইয়ে করে না করে আমরা এখন থেকে ঘুমের আগ দিয়ে আমাদের হাদিস পড়া হবে ইনশাল্লাহ, কি বলেন? জি উস্তাদ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে হাদিসগুলো শেষে পরীক্ষা হবে যে এক টানে যে যিনি শুনাইতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে, বিশেষ পুরস্কার। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ যিনি শুনাইতে পারবেন তাকে বড় আকারে ইনশাল্লাহ একটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে হাদিসগুলো একবার বলে যায়, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। তারপর হলো আল কুরআন, হ্যাঁ, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে বলতে পারেন, বা তোমার সপক্ষে বিপক্ষে কিংবা তোমার বিপক্ষে সাক্ষী হবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল জারসু মাজামিরুশ শাইতানি, আল জারসু মাজামিরুশ শাইতানি, ঘন্টি বা ঝুমঝুমি হলো শয়তানের বাদ্যযন্ত্র। النساء حبائل الشيطان، النساء حبائل الشيطان, নারী জাতি হলো শয়তানের ফাঁদ বা জাল। 20 নম্বর হলো আত-তাইমুশ শাকিরু কাস-সাইমিস সাবিরি, আত-তাইমুশ শাকিরু কাস-সাইমিস সাবিরি। আল্লাহু আকবার। কৃতজ্ঞ আহারকারী, আত-তাইমুশ শাকির মানে কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল রোজাদারদের সমতুল্য, কাস-সাইমিস সাবিরি। বুঝতে পেরেছেন? আত-তাইমুশ শাকিরু মানে কৃতজ্ঞ আহারকারী, অর্থাৎ যে আহার করে কি আল্লাহর শুকর আদায় করে সে কাস-সাইমিস সাবির, ধৈর্যশীল রোজাদারের মতো সওয়াব পাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। এক বোন বলছে ওনার শ্বশুর আব্বা 1 আগস্ট ইন্তেকাল
ইন্তেকাল করেছেন, তিনি খুব কৃতজ্ঞ, আহারকারী, জিকিরকারী মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ তাআলা কালেমা জিকির করে শিশুর মতো ঘুমিয়ে ইন্তেকাল করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যারা এই আমলগুলো করে, বুঝতে পেরেছে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যারা চলে, আল্লাহ তাআলা তাদের অবস্থা তো এমনই করবেন। তারা জিকিরের সাথে, বুঝতে পেরেছেন, কালিমা পড়ে তো ইন্তেকাল করবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তাহলে আপনারা হাদিসগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, মেহনত করতে হবে, মেহনত না করলে হবে না ভাই। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।